দর্শক, দেখা হলো আপনাদের সাথে আবার। আশা করছি ভালো আছেন। আজকে কথা বলবো নীতি এবং নৈতিকতা নিয়ে। আমাদের জীবনে অন্যায় আমরা কতটুকু সয়ে নিব বা অন্যায় আমরা কতটুকু করব, তারপরে আসুন গল্পটা তো আগে দেখি, তারপর আবার কথা হবে। মামা একটা চা দেন তো। চিনি ছাড়া। স্যার, আপনার লাকিজের ভিতরে কি আছে? সেটা কি জানা খুব জরুরি? না স্যার, এমনি মনে করলাম তাই জিজ্ঞেস করলাম। কি আজও ইন্টারভিউ আছে? হ্যাঁ বাবা। ও, চাকরিটা কি হবে? তা তো জানি না বাবা, সব কিছু তো আমার হাতে নেই। আমার হাতে নেই মানে? মানে প্রিপারেশন কেমন, ইন্টারভিউ পারফরমেন্স কেমন, তার উপরে নির্ভর করবে চাকরিটা পাবে কি না। না বাবা, আজকাল পারফরমেন্সের উপর সব কিছু নির্ভর করে না, ভাগ্যটাও লাগে। আর তাছাড়া আজকে যে চাকরির বাজার ভয়ঙ্কর, আর এই যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে রেখেছে না, আর এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো তখন হয়ে যায় আইওয়াশ। আইওয়াশ? মেধাহীনরা এসব বলে থাকে, মানে নিজে কিছু করতে পারো না এজন্য তুমি সিস্টেমকে দোষ দিচ্ছ। বাবা প্লিজ, ইন্টারভিউ দিতে যাচ্ছি, আমার মানসিক অবস্থাটা বোঝার চেষ্টা করো। মানে তোর মানসিক অবস্থা বোঝার চেষ্টা করব? তুই আমার মানসিক অবস্থা জানিস? সামান্য একটা তৃতীয় শ্রেণীর চাকরি করে তোকে আমি গ্রাজুয়েট করিয়েছি, তোর বোনটাকে বিয়ে দিয়েছি, পেনশনের টাকা দিয়ে টেনে টেনে কোনো রকম দিন পার করছি, আর তুই কিনা জানতে চাচ্ছিস যে আমার মানসিক অবস্থা কি? মানে আমার মানসিক অবস্থাটা তুই যদি একবার বুঝতে পারতি তাহলে তুই এতদিনে একটা চাকরির ব্যবস্থা করে ফেলতে পারতি। অন্তত সামান্য একটা কিছু যদি করতি তাহলেও আমি মেনে নিতাম। স্যার, ও স্যার, কি পাবেন? আমি তো ভুলেই গেছি, তুমি তো বেকার, টাকা কোত্থেকে দিবে?
উল্টাপাল্টা কথা বলছি। না, ইটস ওকে। ইটস নট ওকে। আমি তোমাকে কতবার করে বলবো যে তুমি কিছু একটা করো, আমি তোমাকে নিয়ে বাসায় কথা বলবো, বাবার সাথে তোমাকে কথা বলিয়ে দিব, কিন্তু বড় কিছু বাদ দাও, ছোট কিছুই তো করতে পারছো না তুমি। তুমি কি জানো না আমি বাসায় 3টা বছর শুধু তোমার জন্য আমার বিয়ে আটকে রেখেছি? তুমি কি কিছুই বুঝো না? চুপ করে আছো কেন? কিছু একটা বলো। এখন আমি কি করব বলো? প্লিজ কিছু একটা করো, প্লিজ। মামা যাবেন? হ্যাঁ যাব। লাগেজ আমাকে দাও। না থাক না, অনেকবারই পারবে না। এত ভারী লাগেজের ভিতরে কি আছে? আমার অফিসিয়াল কাগজপত্র। আমি জীবনে কাউকে দেখি নাই যে এত বড় একটা লাগেজ নিয়ে প্রতিদিন অফিসে যেতে। তুমি কি চাকরি করো? আমি না অনেক টায়ার্ড, আমি একটু ভেতরে যাই, ফ্রেশ হই। বাবা এলি? হ্যাঁ বাবা। আজ এত দেরি করলি যে? ও আজকে একটা অফিসে ইম্পর্টেন্ট একটা মিটিং ছিল বাবা। ও আচ্ছা ঠিক আছে, যা ফ্রেশ হয়ে একসাথে খাবো। তুমি এখনো খাওনি? কি বলিস তুই? তোকে ছাড়া আমি কখনো খেয়েছি? যা 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 ফ্রেশ হয়ে। আসছি। আচ্ছা বাবা, ওই তোর অফিসটা জানি কোথায়? না মানে বলেছিলি কিন্তু ঠিক মনে নেই, তো এই জন্য জিজ্ঞেস করলাম আর কি। রাজলক্ষ্মীতে। আচ্ছা আচ্ছা। বোমা, চাকরিতে কিছু দাও? না না কিছু লাগবে না, ঠিক আছে নিয়ে নেব। আপনাকে কিছু দেবো বাবা? না না শেষ করে নি, নিয়ে নেব। এই শোনো। হুম শোনো না। বলো না। বাবা ফোন করেছিল। বাবা? বাবা কেমন আছেন? ভালো। তোমাকে একটা কথা বলতে বলেছে, বলবো? না বলো। না থাক। আহা বলো না, বলো। তুমি কিছু মনে করবে না তো? হ্যাঁ করব, বলো। শরীফ আছে না তোমার শালা, হুম ওর জন্য তোমার অফিসে একটা চাকরি দেখতে বলেছে বাবা। কি হলো, কথা বলছো না যে? না মানে ওই আমাদের অফিসে আপাতত তো কোনো ভ্যাকেন্সি নেই, ভ্যাকেন্সি হোক শালাবাবু ঢুকে যাবে, প্রবলেম কি? কিন্তু মনে থাকে যেন। থাক। কি পড়াতে মনোযোগ দিয়ে? ইন্টারেস্টিং বই দেখো। ঠিকঠাক। সাবধানে যেও। টেক কেয়ার।
হ্যালো সাকিব, বাবা কোথায় তুই? আমি তো বাবা অফিসে। ও, আমি তো তোর অফিসের কাছে রাজলক্ষ্মীতে, তুই একটু এসে আমাকে নিয়ে যা না। না মানে বাবা আমি তো মিটিংয়ে। ও মানে একটুও কি সময় নাই? না বাবা, আমি তো অফিসে নেই, আমি তো বাইরে মিটিংয়ে। ও আচ্ছা ঠিক আছে। বাবা আজ হঠাৎ জরুরি মানে ফোন দিলে, বুঝলাম না। না ওই তোর হান্নান চাচার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, তাই ভাবলাম যে তোর সঙ্গে একটু দেখা করে এই জন্য ফোন দিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, আজকে বাবা সরি, অফিসে ইম্পর্টেন্ট মিটিং ছিল তো আসলে। আরে এতে সরি হওয়ার কি আছে রে বাবা, যা তুই তাদের ফ্রেশ হয়ে নে, খেতে বসবো যা। আচ্ছা আচ্ছা। খালি 300 বাইক চালান খালি 300 খালি 300 খালি 300 বাইক চালান 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 খালি 300 খালি 300 খালি 300 বাইক চালান এক দর খালি 300 বাইক চালান আসেন মেন্সের পেন 300 টাকা আসেন বাবা মেন্সের পেন 300 টাকা আসেন। বাবা আমাকে ক্ষমা করো, আমার আর কিছু করার ছিল না। আমার গ্রাজুয়েট করা ছেলেটা কেন হকারি শুরু করেছে সব আমি জানি, সব আমার দোষ। আমি তোকে এত এত কথা শুনিয়েছি যে তুই বাধ্য হয়ে হকারি শুরু করেছিস, সব আমার দোষ, আমার দোষ। এটাকে দোষ কেন বলছো বাবা? হকারি করা তো খারাপ কিছু না।
তুমি জানো না প্রতিদিন কত কত মানুষ হকারি করে জীবিকা নির্বাহ করে? তুমি জানো না? আর সেখানে আমার মতো পাশ করা গ্র্যাজুয়েটের সংখ্যা নেহাতি কম নয়। শুধু কেউ কারো পরিচয় দিতে পারে না, চায় না। তুমি না বলেছিলে আমি ছোট, যে কোনো ছোট কাজ করব তুমি মেনে নেবে? তাহলে এখন মানতে বাধা কোথায় তোমার? কি? আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো। এই কথাটা আমি অনেকভাবে বলার চেষ্টা করেছি কিন্তু পারি নাই, কিন্তু আজ আমি বলতে চাই। ইম্পর্টেন্ট কিছু? হুম। বলো। তুমি জানো আমি চাকরি করি, কি চাকরি করি সেটা জানো না। আসলে আমি কোনো চাকরিই করি না, আমি একজন হকার। এই যে আমার লাগেজটা দেখছো না, যেটা আমি প্রত্যেক দিন বাইরে যাই, লাগেজের ভিতর এক গাদা কাপড় থাকে, সেগুলো ফুটপাতের পাশে ভ্যানে বিছিয়ে আমি ব্যবসা করি হকারে। খালি 300, খালি 300, লাগবে 300, লাগবে 300, বাইচালন 300, এক দর 300, 300, 300। আমি একজন হকার। আর কিছু বলবে না? এটাই শেষ? না। তোমার আর কিছু বলার নেই? তুমি কি এক্সপেক্ট করছো আমি খুব অবাক হব? জানা কথা শুনে কি অবাক হওয়া যায়? মানে কি জানা কথা? মানে কি? দেখো, তুমি আমার হাজবেন্ড, তোমার প্রতিটা শ্বাস প্রশ্বাস আমি জানি। আর তুমি কি করো না করো এটা আমি জানবো না? এই যে তুমি প্রতিদিন লাগেজ নিয়ে বের হও, বাইরে যাও, কি করো আমি কিছুই জানবো না? আমি সবই জানি। শুধু আমি চেয়েছিলাম তুমি যাতে মন খুলে আমাকে কথাগুলো বলো। আমি কখনোই শুধুমাত্র তোমার স্ত্রী হতে চাইনি, সবসময় চেয়েছি তোমার বন্ধু হতে। আর একটা কথা, এই যে তুমি হকার, এই কথাটা নিয়ে আমার মনের মধ্যে বিন্দু মাত্র আফসোস নেই, বিন্দু মাত্র কষ্ট নেই। তুমি তো অসৎ পথে কিছু করছোই না, করছো বলো? তুমি সৎ পথে ইনকাম করছো, এটাই আমার জন্য সবকিছু। আমাদের দেশে আসলে এখনো কিছু মানুষ আছেন যাদের বিশ্বাসের কারণে, যাদের জীবনের প্রতি, নীতি নৈতিকতার প্রতি শক্ত অবস্থানের কারণে এখনো আমরা স্বপ্ন দেখতে পারি। এই কিছু ভালো মানুষ আমাদের জন্য স্বপ্ন দেখানোর কারিগর। আমরা এগিয়ে যাব, সকলে ঐক্যবদ্ধ হব এবং এই মানুষদের চলা পথে নিজেদের স্বপ্নগুলোকে এগিয়ে নিয়ে যাব, এই আশাই করছি। আপনাদের আশার কথা, স্বপ্নের কথা আমাদের নিচের ইমেল অ্যাড্রেস আমাদেরকে পাঠাবেন, এই আশা করছি। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আলোকিত থাকবেন।